ওম শান্তি ৯-১১-২০২৪ প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদেরকে অর্থাৎ তার বাচ্চাদেরকে ভক্তিতু আত্মা থেকে জ্ঞানীতু আত্মা বানাতে, পতিত থেকে পবিত্র বানাতে। প্রশ্ন: জ্ঞানবান বাচ্চারা সদা কোন চিন্তনে থাকে? উত্তর: আমি হলাম অবিনাশী আত্মা, এই শরীর হলো বিনাশী। আমি ৮৪টা শরীর ধারণ করে এসেছি। এখন এটা হলো অন্তিম জন্ম। আত্মা কখনো ছোট বড় হয় না। শরীর তো ছোট বড় হয়, এই চোখ তো শরীরের মধ্যে আছে, কিন্তু এর দ্বারা দেখছি আমি আত্মা। বাবা আত্মাদেরকেই জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করেন, তবে যতক্ষণ আত্মা শরীরের আধার না নেয় ততক্ষণ পড়াতে পারেন না। এই রকম চিন্তন জ্ঞানবান বাচ্চারা সদা করে থাকে। ওম শান্তি। এটা কে বলল? আত্মা, অবিনাশী আত্মা এই শরীরের দ্বারা বলল। শরীর আর আত্মার মধ্যে কত পার্থক্য আছে। ৫ তত্ত্বের তৈরি শরীরের এত বড় পুতুল তৈরি হয়ে যায়। যদিও ছোট হয়, তথাপি আত্মার থেকে তো অবশ্যই বড় হবে। শরীর তো প্রথমে একদম ছোট পিণ্ড হয়, যখন একটু বড় হয় তখন তাতে আত্মা প্রবেশ করে। বড় হতে হতে আবার এত বড় হয়ে যায়। আত্মা তো হলো চৈতন্য, তাই না? যতক্ষণ আত্মা প্রবেশ না করে ততক্ষণ পুতুল কোনো কাজের থাকে না। কত পার্থক্য আছে। আত্মাই কথা বলে, চলাফেরা করে। আত্মা হলো একদম ছোট বিন্দুর মতো। আত্মা কখনো ছোট বড় হয় না, বিনাশ হয়ে যায় না। এই পরমাত্মা বাবা বুঝিয়েছেন যে আমি হলাম অবিনাশী আর এই শরীর হলো বিনাশী। এই শরীরের মধ্যে প্রবেশ করে আমি পার্ট প্লে করি। এই সব কথা তোমরা এখন চিন্তনে নিয়ে আসো। আগে তো না আত্মাকে জানতে আর না পরমাত্মাকে জানতে, কেবল বলতে হয় তাই বলতে, হে পরমপিতা পরমাত্মা। আত্মাও বুঝতে পারতে, কিন্তু তারপর কেউ বলল যে তুমি হলে পরমাত্মা। এটা কে বলেছিল? এই ভক্তিমার্গের গুরুরা আর শাস্ত্রগুলি। সত্যযুগে তো কেউ বলবে না। এখন বাবা বুঝিয়েছেন যে তোমরা হলে আমার বাচ্চা। আত্মা হলো ন্যাচারাল, শরীর হলো আনন্যাচারাল, মাটি দিয়ে তৈরি। যখন আত্মা থাকে তখন শরীর দ্বারা কথা বলতে বা চলাফেরা করতে পারো। বাচ্চারা, এখন তোমরা জেনে গেছো যে বাবা এসে তোমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে বোঝাচ্ছেন। নিরাকার শিব বাবা এই সঙ্গম যুগেই এই শরীরের দ্বারা এসে শোনান। এই চোখ তো শরীরেরই থাকে। এখন বাবা জ্ঞান চক্ষু প্রদান করছেন। আত্মাতে জ্ঞান নেই তো অজ্ঞান চক্ষু বলা হবে। বাবা আসেন তাই আত্মার জ্ঞান চক্ষু প্রাপ্ত হয়। আত্মাই সব কিছু করে, আত্মা শরীর দ্বারা কর্ম করে। এখন তোমরা বুঝে গেছো যে বাবা এই শরীর ধারণ করেছেন, নিজেরও পরিচয় দিয়েছেন, সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্যও বলে দিয়েছেন, সমগ্র নাটকের নলেজ প্রদান করেছেন। আগে তোমরা কিছুই জানতে না। হ্যাঁ, নাটক অবশ্যই চলছে, সৃষ্টিচক্রের পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু কীভাবে পুনরাবৃত্তি হচ্ছে এটা কেউ জানে না। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান এখন তোমাদের প্রাপ্ত হচ্ছে। বাদবাকি সব কিছুই তো হলো ভক্তি। বাবাই এসে তোমাদেরকে জ্ঞানীতু আত্মা বানাচ্ছেন। আগে তোমরা ভক্তিতু আত্মা ছিলে, তোমরা আত্মারা ভক্তি করেছিলে, এখন তোমরা আত্মারা জ্ঞান শুনছ। ভক্তিকে বলা হয় অন্ধকার। এই রকম বলা হয় না যে ভক্তির দ্বারাই ভগবান প্রাপ্ত হয়। বাবা বুঝিয়েছেন ভক্তিরও পার্ট আছে, জ্ঞানেরও পার্ট আছে। তোমরা জানো যে আমরা ভক্তি করতাম, তখন কোনো সুখ ছিল না। ভক্তি করার সময় ভক্তদের ভিড়ের ধাক্কা খেতে থাকতে, বাবাকে খুঁজতে। এখন বুঝে গেছো যে যজ্ঞ, তপ, দান, পুণ্য ইত্যাদি যা কিছু করেছিলে, খুঁজতে খুঁজতে ধাক্কা খেতে খেতে বিরক্ত হয়ে যেতে, তমপ্রধান হয়ে গিয়েছিলে। কেননা নিচে নামতে হয়েছিল, নোংরা কাজ করে ছি ছি হতে হয়। পতিত হয়ে গিয়েছিলে,
এমন নয় যে পবিত্র হওয়ার জন্য ভক্তি করতে, ভগবানের দ্বারা পবিত্র না হওয়া পর্যন্ত আমরা পবিত্র দুনিয়ায় যেতে পারবো না। এমন নয় যে পবিত্র না হলে ভগবানের সাথে মিলিত হতে পারবে না। ভগবানকেই তো বলতে হয় যে এসে পবিত্র বানাও। পতিতরাই ভগবানের সাথে মিলিত হয় পবিত্র হওয়ার জন্য। পবিত্র আত্মাদের সাথে তো ভগবান মিলিত হন না। সত্যযুগে থোড়াই এই লক্ষ্মী নারায়ণের সাথে ভগবান মিলিত হবেন। ভগবান এসে তোমাদেরকে পতিত থেকে পাবন বানানোর, আর তখন তোমরা এই শরীর ছেড়ে দাও। পবিত্র আত্মা তো এই তমপ্রধান পতিত সৃষ্টিতে থাকতে পারবে না। বাবা তোমাদেরকে পবিত্র বানিয়ে গুপ্ত হয়ে যান। ড্রামাতে তার পার্টি হলো ওয়ান্ডারফুল। যেরকম আত্মা চোখে দেখা যায় না, যদিও সাক্ষাৎকার হয় তথাপি বুঝতে পারে না। বাদবাকি সব দেবী দেবতাকে তো বুঝতে পারে যে ইনি অমুক, ইনি অমুক, স্মরণ করে, শুধু চায় যে চৈতন্য রূপে তাদের সাক্ষাৎকার হোক। আর তো ইচ্ছে নেই। আচ্ছা, চৈতন্য রূপে দেখো, তারপর কি করো? সাক্ষাৎকার হয়ে গেলে পুনরায় তো গুপ্ত হয়ে যায়। অল্পকালের ক্ষণভঙ্গুর সুখের আশা পূর্ণ হয়ে যায়। তাকে বলা হয় অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ। সাক্ষাৎকারের চাহিদা ছিল, সেটা পূর্ণ হলো, বাস। এখানে তো মূল কথা হলো পতিত থেকে পবিত্র হওয়ার। পবিত্র হলে তো দেবতা হয়ে যাবে, অর্থাৎ স্বর্গে চলে যাবে। শাস্ত্রে তো কল্পের আয়ু 1,00,000 বছর লিখে দিয়েছে। মনে করে কলিযুগ এখনও 40,000 বছর বাকি আছে। বাবা তো বোঝাচ্ছেন যে সমগ্র কল্পই হলো 5,000 বছরের। তো মানুষ অন্ধকারে আছে, তাই না? তাকে বলা হয় ঘোর অন্ধকার। জ্ঞান কারো মধ্যেই নেই। সেসব হলো ভক্তি। যবে থেকে রাবণ আসে তো ভক্তি তার সাথে থাকে, আর যখন বাবা আসেন তখন তার সাথে জ্ঞান থাকে। বাবার থেকে একবারের জন্য জ্ঞানের উত্তরাধিকার প্রাপ্ত হয়, বারবার প্রাপ্ত হয় না। সেখানে তো তোমরা কাউকে জ্ঞান দেবে না, দরকারই পড়বে না। জ্ঞান তার প্রাপ্ত হয় যে অজ্ঞানে থাকে। বাবাকে কেউই জানে না, বাবাকে গালি দেওয়া ছাড়া কোনো কথাই বলে না। এটাও তোমরা বাচ্চারা এখন বুঝতে পারছো। তোমরা বলো যে ঈশ্বর সর্বব্যাপী নন, তিনি হলেন আমাদের অর্থাৎ আত্মাদের বাবা। আর তারা বলে যে না, পরমাত্মা নুড়ি কাকড়ের মধ্যে আছে। তোমরা বাচ্চারা ভালোভাবে বুঝে গেছো, ভক্তি একদম আলাদা জিনিস। সেখানে একটুও জ্ঞান থাকে না। পুরো সময়টাই বদলে যায়। ভগবানের নামও বদলে যায়, আবার মানুষের নামও বদলে যায়। প্রথমে বলা হতো দেবতা, তারপর ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তারা হলেন দিব্যগুণ যুক্ত মানুষ, আর এরা হলো আসরিক গুণযুক্ত মানুষ। একদমই ছি ছি। গুরু নানকও বলেছিল, অসংখ্য চোর সাধারণ মানুষ যদি এরকম বলে তো তাকে তৎক্ষণাৎ বলবে যে তুমি এটা কীরকম গালি দিচ্ছ। কিন্তু বাবা বলেন যে এই সব হলো আসুরি সম্প্রদায়। তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাচ্ছেন, তারা হলো রাবণ সম্প্রদায় আর তারা হলো রাম সম্প্রদায়। গান্ধীজিও বলতেন যে আমাদের রামরাজ্য চাই। রামরাজ্যে সবাই নির্বিকারী ছিল, রাবণ রাজ্যে সবাই হলো বিকারী। এর নামই হলো বেশ্যালয়, রৌরব নরক, তাই না? এই সময় মানুষ বিষয় বৈতরণী নদীতে পড়ে আছে। মানুষ, জানোয়ার ইত্যাদি সবাই হলো এক সমান। মানুষের কোনো মহিমা নেই। বাচ্চারা, তোমরা 5 বিকারকে জয় করে মানুষ থেকে দেবতা পদ প্রাপ্ত করো, বাকি সব কিছু শেষ হয়ে যায়। দেবতারা সত্যযুগে থাকে, এখন এই কলিযুগে অসুর আছে। অসুরদের লক্ষণ কি? 5 বিকার। দেবতাদেরকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী, আর অসুরদেরকে বলা হয় সম্পূর্ণ বিকারী। তারা হলেন 16 কলা সম্পূর্ণ, আর এখানে হলো নো কলা। সকলের কলা কায়া শেষ হয়ে গেছে। এখন এই বাবা বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন, বাবা আসেননি পুরানো আসরিক দুনিয়াকে চেঞ্জ করতে, রাবণ রাজ্য বেশ্যালয়কে শিবালয় বানাতে। তারা তো এখানেই নাম রেখে দিয়েছে ত্রিমূর্তি হাউস, ত্রিমূর্তি রোড। আগে থোড়াই এসব নাম ছিল।
এখন কি হওয়া উচিত? এই সমগ্র দুনিয়া কার? পরমাত্মার, তাই না? পরমাত্মার দুনিয়া অর্ধেক কল্প পবিত্র, অর্ধেক কল্প অপবিত্র থাকে। ক্রিয়েটার তো বাবাকেই বলা হয়, তাই না? তো এই দুনিয়া হলো তারই, তাই না? বাবা বোঝাচ্ছেন, আমি হলাম মালিক, আমি হলাম বীজরূপ চৈতন্য, জ্ঞানের সাগর। আমার মধ্যে সমগ্র জ্ঞান আছে, আর কারো মধ্যেই নেই। তোমরা বুঝতে পারো এই সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের নলেজ বাবার মধ্যেই আছে। বাদবাকি সব তো হলো সাজানো গল্প। মুখ্য সাজানো কথাটি খুব খারাপ, যার জন্য বাবা অভিযোগ করেন, তোমরা আমাকে নুড়ি, কাকর, কুকুর, বিড়াল সব কিছুতে ভেবে বসে আছো। তোমাদের কি দুর্দশা হয়ে গেছে। নতুন দুনিয়ার মানুষ আর পুরনো দুনিয়ার মানুষের মধ্যে রাত দিনের পার্থক্য আছে। অর্ধেক কল্প থেকে অপবিত্র মানুষ পবিত্র দেবতাদের সামনে মাথা নত করত। এটাও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে সর্বপ্রথম পূজা শুরু হয় শিব বাবার, যে শিব বাবাই তোমাদেরকে পূজারী থেকে পূজ্য বানাচ্ছেন। রাবণ তোমাদেরকে পূজ্য থেকে পূজারী বানায়। পুনরায় বাবার ড্রামা প্ল্যান অনুসারে তোমাদেরকে পূজ্য বানাচ্ছেন। রাবণ ইত্যাদি এইসব নাম তো আছে, তাই না? যখন দশহারা মানায় তখন কত মানুষকে বাইরে থেকে আহ্বান করে, কিন্তু অর্থ কিছুই বুঝতে পারে না। দেবতাদের কত নিন্দা করে, এই রকম কথা তো একদমই নেই। যেমন বলে যে ঈশ্বর হলেন নাম রূপ থেকে পৃথক, অর্থাৎ নেই। এরা যা কিছু খেলা ইত্যাদি বানায়, বাস্তবে এসব কিছুই নেই। এসব হলো মানুষের বুদ্ধি। মনুষ্য মতকে আসরিক মত বলা হয়। যথা রাজা রানী তথা প্রজা, সবাই এরকম হয়ে যায়। একে বলা হয় ডেভিল ওয়ার্ল্ড। সবাই একে অপরকে গালি দিতে থাকে। তাই বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা যখন বসো তখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তোমরা যখন অজ্ঞানী ছিলে তখন পরমাত্মাকে ওপরে মনে করতে। এখন তো জেনে গেছো যে বাবা এখানে এসেছেন, তাই আর উপরের দিকে তাকিয়ে স্মরণ করবে না। তোমরা বাবাকে এখানে আহ্বান করেছ, এই তনে। তোমরা যখন নিজের নিজের সেন্টারে বসো তখন মনে করবে শিব বাবা মধুবনে এনার ব্রহ্মা বাবার তনে আছেন। ভক্তি মার্গে তো পরমাত্মাকে উপরে মনে করতে। হে ভগবান, এখন তোমরা বাবাকে কোথায় স্মরণ করছো? বসে কি স্মরণ করছো? তোমরা জানো ব্রহ্মাতনে আছেন তো অবশ্যই, এখানে স্মরণ করতে হবে। উপরে তো নেই, এখানে এসেছেন পুরুষোত্তম সঙ্গম যুগে। বাবা বলছেন, তোমাদেরকে এত শ্রেষ্ঠ বানাতে আমি এখানে এসেছি। বাচ্চারা, তোমরা এখানে স্মরণ করবে, ভক্তরা উপরের দিকে তাকিয়ে স্মরণ করবে। তোমরা যদি বিদেশেও থাকো তথাপি বলবে ব্রহ্মাতনে শিব বাবা আছেন। তন তো অবশ্যই চাই, তাই না? যেখানেই তোমরা বসে থাকো স্মরণ এখানেই করবে, ব্রহ্মার তনেই স্মরণ করতে হবে। কোনো বুদ্ধিহীনই হবে যে ব্রহ্মাকে মান্য করবে না। বাবা এই রকম বলেন না যে ব্রহ্মাকে স্মরণ করো। ব্রহ্মা ছাড়া শিব বাবা কীভাবে স্মরণে আসবে? বাবা বলেছেন, আমি এনার তনে আছি, এনার মধ্যে থাকা আমাকে স্মরণ করো। এই জন্য তোমরা বাবা আর দাদা দুজনকে স্মরণ করো। বুদ্ধিতে এই জ্ঞান আছে, এনার নিজস্ব আত্মা আছে। শিব বাবার তো নিজের শরীর নেই। বাবা বলছেন, আমি এই প্রকৃতির আধার নেই। বাবা বসে সমগ্র ব্রহ্মাণ্ড আর সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন। আর কেউ ব্রহ্মাণ্ডকে জানেন না। ব্রহ্ম যেখানে আমি আর তোমরা থাকো, সুপ্রিম বাবা নন সুপ্রিম আত্মাদের বাসস্থানী ব্রহ্মলোকী হলো শান্তিধাম। শান্তিধাম হলো খুব মিষ্টি নাম। এই সব কথা তোমাদের বুদ্ধিতে আছে। আমরা আসলে ব্রহ্ম মহাতত্ত্বের অধিবাসী, যাকে নির্বাণ ধাম বানপ্রস্থ বলা হয়ে থাকে। এইসব কথা এখন তোমাদের বুদ্ধিতেই আছে। যখন ভক্তি থাকে তখন জ্ঞানের শব্দ থাকে না। একে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সময়ের চেঞ্জ হয়। পুরনো দুনিয়াতে অসুর থাকে, নতুন দুনিয়াতে দেবতারা থাকে।
তো তাকে চেঞ্জ করার জন্য বাবাকে আসতে হয়। সত্যযুগে তোমাদের কোনো জ্ঞান স্মরণে থাকবে না। এখন তোমরা কলিযুগে আছো, এখনও কিছু জানা নেই। যখন নতুন দুনিয়াতে থাকবে তখনও এই পুরনো দুনিয়ার কিছু মনে থাকবে না। এখন পুরনো দুনিয়াতে আছো, তাই নতুন দুনিয়ার বিষয়ে জানা নেই। নতুন দুনিয়া কবে ছিল জানো না। তারা তো লক্ষ বছর বলে দিয়েছে। বাচ্চারা, তোমরা জানো বাবা প্রত্যেক কল্পের সঙ্গম যুগেই আসেন, এসে এই ভ্যারাইটি ঝাড়ের রহস্য বোঝান। আর এই চক্র কীভাবে পুনরাবৃত্তি হয় সেটাও তোমাদেরকে বোঝাচ্ছেন। তোমাদের ধান্দাই হলো এটা, অন্যদেরকে বোঝানো। এখন একজনকে বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে। এই জন্য এখন তোমরা অনেককে একসাথে বোঝাচ্ছ। অনেকেই বোঝে। এই মিষ্টি মিষ্টি কথা পুনরায় অন্যদের বোঝাতে হবে। তোমরা প্রদর্শনীতে বোঝাও, তাই না? এখন শিব জয়ন্তীতে আরও ভালো রীতিতে অনেককে আহ্বান করে বোঝাতে হবে। খেলার ডিউরেশন কত সময় তোমরা তা অ্যাকুরেট বলবে। এটা হলো টপিকস। আমিও এটা বোঝাবো। তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন, তাই না? যার দ্বারা তোমরা দেবতা হয়ে যাও। যেরকম তোমরা এই জ্ঞান বুঝে দেবতা হচ্ছ, সেরকম অন্যদেরকেও বানাচ্ছ। বাবা আমাদেরকে এটা বুঝিয়েছেন। আমরা কারো নিন্দা ইত্যাদি করি না। আমরা বলি যে জ্ঞানকে সদ্গতি মার্গ বলা হয়। পার করার জন্য এই এক সদ্গুরুই আছেন। এরকম মুখ্য পয়েন্টস বের করে বোঝাও। এই সমস্ত জ্ঞান বাবা ব্যতীত কেউ শোনাতে পারবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানায় স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত আর নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্যসারের প্রথম পয়েন্ট হলো, পূজারী থেকে পূজ্য হওয়ার জন্য সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। জ্ঞানবান হয়ে নিজেকে নিজেই চেঞ্জ করতে হবে। অল্পকালের সুখের পেছনে যাবে না। 2 নম্বর পয়েন্ট, বাবা আর দাদা দুজনকেই স্মরণ করতে হবে। ব্রহ্মা ব্যতীত শিব বাবা স্মরণে আসতে পারবে না। ভক্তিতে উপরের দিকে তাকিয়ে স্মরণ করেছ, এখন ব্রহ্মাতনে এসেছেন, তাই দুজনকেই স্মরণ করতে হবে। বরদান, প্রত্যেক কর্মে বিজয়ের অটল নিশ্চয় আর নেশায় থাকা অধিকারী আত্মা ভব। প্রত্যেক কর্মে বিজয়ের অটল নিশ্চয় আর নেশায় থাকা অধিকারী আত্মা ভব। বিজয় হলো আমাদের জন্মসিদ্ধ অধিকার। এই স্মৃতিতে সদা উড়তে থাকো। যা কিছু হয়ে যাক, এটা স্মৃতিতে নিয়ে আসো যে আমি সদা বিজয়ী। যা কিছু হয়ে যাক, এই নিশ্চয় যেন অটল থাকে। নেশার আধারই হলো নিশ্চয়। নিশ্চয় কম তো নেশাও কম। সেই জন্য বলা হয় নিশ্চয় বুদ্ধি বিজয়ী। নিশ্চয়ে কখনো কখনো হয়েও না, অর্থাৎ কখনো নিশ্চয় কখনো সংশয়, এমন হয়েও না। অবিনাশী বাবা আছেন, তাই অবিনাশী প্রাপ্তির অধিকারী হও। প্রত্যেক কর্মে বিজয়ের নিশ্চয় আর নেশা থাকবে। স্লোগান, বাবার স্নেহের ছত্রছায়ার নিচে থাকো, তাহলে কোনো বিঘ্ন আসতে পারবে না। বাবার স্নেহের ছত্রছায়ার নিচে থাকো, তাহলে কোনো বিঘ্ন আসতে পারবে না। ওম শান্তি।